তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। এরপরে ইসরাত বর্ণনা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না। বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না। বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার রাতে পড়ে শুবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপর শুবেন। SKMD ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না। এবং মাসের যে বিষয়টি, মশার বিষয়টি একই। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা? উত্তর হলো না, একামত দিতে হবে না। মেয়েদের চুল কাটার বিধান কি? কতটুকু কাটা যাবে? মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাটেন। এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে